আজকে যে ইফতার পেলো এই জিনিসটা তাকে যে দোয়াটা করবে এটা জারিয়া আকারে ম্যাডামের কাছে পৌঁছে যাবে। ম্যাডাম যখন অসুস্থ ছিলেন, হসপিটালে কারা অভ্যন্তরে ছিলেন, তখন তার জন্য দোয়া মাহফিলে আমি খাবার বিতরণ করতাম। আসলে আমরা আমাদের জীবনের সব কাজ তো মিডিয়ার জন্য করি না, আমরা দলীয় অনেক অ্যাক্টিভিটি করি যেখানে আন্দোলন সংগ্রামে মিডিয়া এমনিই থাকে, আমাদের ইন্টারভিউ নেয় সেন্ট্রাল ছাত্র দলের একজন অ্যাক্টিভ মেম্বার হিসাবে, এজিএস হিসাবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে সব কাজ আমরা আসলে মিডিয়ার জন্য করি না, সব কাজ মানুষকে দেখানোর জন্য করি না। আমি এটাকে অন্যভাবে প্রচার করতে পারতাম, অনেক অন্যভাবে, কিন্তু আমার এই খাবার দেওয়ার আইডিয়াটা আমি এটা সবসময়ই করি। এবং আজকের এই ইভেন্টটা, এবং আমি চাই যে মানুষগুলো প্রত্যেককেই, আপনি হয়তো বা দেখেছেন আমি বলছি ম্যাডামের জন্য দোয়া করবেন, কারণ এই যে মানুষরা যারা আছে তারা ম্যাডামের উসিলায়, ম্যাডামের জন্য আজকে যে ইফতার পেলো এই জিনিসটা তাকে যে দোয়াটা করবে এটা জারিয়া আকারে ম্যাডামের কাছে পৌঁছে যাবে। আমাদের হাতে তো শুধুমাত্র দোয়াটুকুই আছে করার মতো, দ্যাটস অল। আর আমি চাই যে যদি আমার ইন্টারভিউ কোনো দলীয় নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ দেখে থাকে, তারাও যেন তাদের অবস্থান থেকে এই মেসেজটা যেন পৌঁছায় যে ম্যাডামের জন্য এমন একটা কিছু রোজায় করা যায়, সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়া যায়। সো আমরা অনেককে ডাকলাম, দলীয় নেতাকর্মী দোয়া মাহফিল করলাম, এটা তো করি, সাথে যেন এই সেগমেন্টটাও থাকে যে যারা দুস্থ মানুষ আছে, আমরা ম্যাডামকে যে মূল্যবোধের জায়গা থেকে ধারণ করি, এদেশের সাধারণ আপামর জনগণ আজকের দিনে সেই ধারণটা করে। আমরা তার জানাজার সময় কোটি কোটি মানুষের সমাগমে সেটা বুঝতে পেরেছি। তো এটা অনুরোধ থাকবে যে আমরা দোয়া মাহফিল যখনই করি, সেটা রোজা হোক রোজার বাইরে হোক যখনই হোক, আমরা যেন ওইখানকার দুস্থ মানুষদেরকে অ্যাড্রেস করে তাদের জন্য একটা সেগমেন্ট রাখে। অনেকেই রাখে, এটা আমি দেখেছি রাজনীতিতে। তো রাজনীতিতে যদি এই জায়গাটা থাকে তাহলে আরো কিছু মানুষ উপকৃত হবে এবং তারা দোয়া করবে। ছাত্র দলের কর্মী হিসাবে আমার এটা ইমানই দায়িত্ব যে আমি যাকে দেখে অনুপ্রাণিত হয়ে আসলে আজ রাজনীতিতে এসেছি তার জন্য দোয়া করি। সো এটা খুবই একটা ছোট একটা ইনিশিয়েটিভ, আমি স্টুডেন্ট মানুষ আমার অবস্থান থেকে। আর ম্যাডামের জন্য তো দোয়া সর্বময় সব সময়। এবং আমি প্রতিদিনই ইফতার বিতরণ করি রমজানে। এবং এখানে একটা বড় স্টেক ম্যাডাম খালেদা জিয়ার থাকেন, যে তিনি এতিমদের জন্য অনেক কাজ করতেন। তার একটা অর্গানাইজেশন আছে এতিমদের জন্য, স্কুল আছে, এবং তিনি তাদেরকে নিয়ে ইফতার করতেন প্রধানমন্ত্রী থাকাকালীন, এবং যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখনও ইফতার করতেন। সো এই জিনিসগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয়। একজন নারী নেত্রী হিসাবে আমি জানি যে কতটা আপসীনতার এই পথ কত প্রতিকূল ছিল তার জন্য, এবং নারী কর্মী হিসাবে কাজ করতে গিয়ে এটা অনুভব করি। এই ম্যাডামের জন্য সবাই যেন দেশবাসী দোয়া করেন, যেন আল্লাহ তাআলা তাকে উত্তম মাকাম দান করেন।